আমার আল্লাহ যদি আমার নেকি দেখতে চায়, কিন্তু আমার দেখানোর মতন কিছু নাই। বলে জিন্দেগি আমি ভালো কাজ করতে পারি না, আমার আল্লাহ আমাকে জাহান্নামে বানায় দিবেন, আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এজন্য আমার লাশটা তোমরা মাটির মধ্যে রাখবা না, পানিতে মিলায় দেবা, অর্ধেক আর অর্ধেক বাতাসে ভাসে মিলায় দেবা। কিছুদিন পর বাবার ইন্তেকাল হয়ে গেল। সন্তান বাবার ওসিয়ত মানার জন্য লাশটা নদীর কিনারায় নিয়ে যায়। নদীর কিনারায় বাবার লাশটা আগুনে পোড়ায়া ছাই বানায়, অর্ধেক ছাই পানিতে মিলায়া দেয় আর অর্ধেক বাতাসের মধ্যে মিলায়া দেয়। হঠাৎ করে আল্লাহর অর্ডার হয়ে যায়, এ গোলাম, আল্লাহ যেই মাটির থেকে আদম সন্তানকে সৃষ্টি করলেন, মিন্না খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটির থেকে আদমের সৃষ্টি, আবার ওই মাটির মধ্যেই আদমকে আমার আল্লাহ মিলায়া দেবেন। 3 নম্বর, আবার ওই মাটির মধ্য দিয়ে এই আদম এর সন্তান আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বল, আল্লাহ, ও বান্দা, কেন এমন ওসিয়ত করেছো সন্তানদেরকে? বাবার জবান খুলে যায়, রে আল্লাহ, আমার জিন্দেগিতে ভালো কোনো কর্ম নাই, সুতরাং যে কাজ করেছি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আল্লাহ। কিন্তু আপনি যাদের কর্ম ভালো না খারাপ তাদের জন্য জাহান্নাম বানাইলেন। আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে যদি জাহান্নাম দেন, জাহান্নামের আযাব সহ্য করার মতন শক্তি আমার নাই। এজন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, রে সন্তান, মারা যাওয়ার পর 2টা ভাগে ভাগ করে দিবা। বলে তার একটাই কারণ, আমার আল্লাহ যেন আমাকে আযাবে গ্রেফতার করতে না পারে। আমার আল্লাহ বলে, গোলাম, আসলেই কি সত্য আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়ের কারণেই কি তুমি তোমার লাশটাকে পোড়ায়া 2টা ভাগে ভাগ করতে বলেছো? বলে, আল্লাহ, আপনার ওই জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আমি আল্লাহ আপনাকে বড় ভয় পাই। আপনার ভয়ের কারণে, জাহান্নামের আযাব থেকে বাঁচার কারণে আমি আমার সন্তানদের বলেছিলাম আগুনে পোড়াইয়া আমি ছাই বানায়া উড়াইয়া দিতে, পানিতে ভাসায় দিতে। আল্লাহ বলে, সত্যি কি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল? গোলাম বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে বিদ্যমান ছিল, এজন্যই আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ তখন বলেন, গোলাম, আমি আল্লাহ ভয় যেহেতু তোমার অন্তরে ছিল, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল
বিসমিল্লাহির রহমানির রহিম وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগার চূড়ান্ত পরিচয় একটু তাকবীরের আওয়াজ দেওয়াটা আমাদের উচিত ছিল। জবান খুলু আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণী বলতে যাদেরকে বোঝানো হয়েছে সবাইকে বিদায় নিতে হবে। এই আয়াতের সাথে আমাদের অনেকের একটা পরিচয় আছে। তারপর আমি আয়াতে কারিমাটা এজন্য নিয়ে আসলাম, আমরা জানি বিদায় নিতে হবে, চলে যেতে হবে, তবুও আমরা নামাজগুলো ছেড়ে দিই। আমরা জানি আমরা বিদায় নিব, তবুও আমরা আমানতের খেয়ানত করি। আমরা জানি আমাদের বিদায় নিতে হবে, তবুও সুদের রাস্তা নিয়ে যারা আগায় এদের সুদ বন্ধ হচ্ছে না। আমরা জানি আমাদের চলে যেতে হবে, তবুও সন্তান হিসাবে পিতা এবং মাতার প্রতি ইহসান করা দরকার, এটা ভুলে যায়। তবে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আসল যে বিষয়টি বুঝাইতে চাইলেন সে বিষয়টি হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মানুষ বিদায় নেওয়ার পরে এমন একটা জায়গায় উপস্থিত হবে, ওই জায়গাটা সব থেকে জীবনের একটা টার্নিং পয়েন্টের একটা জায়গা। একটা ছাত্র বছর শেষে স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষার মুহূর্তটা শেষ করে রেজাল্টের অপেক্ষা করে। রেজাল্টের মুহূর্তটা ছাত্রের অন্তরে একটা ভীতি ভয় কাজ করে কি করে না? করে। দুনিয়ার জমিনটা হলো আমাদের জন্য একটি ক্লাস। এই ক্লাসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল হলো কিয়ামত নামক ময়দানের, হাসরের ময়দান যাকে বলা হয়, ওই সময়টা এই রেজাল্টের ফলাফল আমাদেরকে দেওয়া হবে। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে বিদায় নিতে হবে, সবাই চলে যাব।
আমার পূর্বে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আমার পিতৃবর্গ মাতৃবর্গ, অনেকের জনম দুঃখী মা, অনেকের বড় ভাই বড় বোন প্রতিবেশী, অনেক বন্ধু বান্ধব আপনজন, এই দুনিয়ায় কম মানুষ দেখলাম না যে মানুষগুলোর সঙ্গে আমি প্রতিটি নিয়ত চলাফেরা করেছি। আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার চাকরির জীবন, সমস্ত জীবনে সমস্ত পদক্ষেপে সমস্ত শ্রেণীতে অনেক মানুষ দেখলাম, অনেক মানুষের সঙ্গে মুসাফা করলাম, অনেক মানুষের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলাইলাম, অনেক মানুষের সঙ্গে নিজের খাবার পর্যন্ত ভাগাভাগি করে নিলাম। তবে দিন শেষে, রাত শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে লক্ষ্য করে দেখি আমার প্রিয় আপনজন আমার কাছ থেকে বিদায় নেয়, কিছু করার ক্ষমতা আমার না। আল্লাহ বলেন এই দুনিয়াটা একটি পরীক্ষার, এই দুনিয়াটা একটি ক্ষেত স্বরূপ, জমিন স্বরূপ আমি আল্লাহ ক্লাসের মতন দুনিয়ার ভূমিটা বানায় দিলাম। পয়গম্বর বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এ গোলাম এই জমিনটা কেমন বড় দামি, এই জমিনে বসে একটা বার আল্লাহু আকবার বলবে, এই জমিনে বসে একটা বার বান্দা সুবহানাল্লাহ বলবে, এই জমিনে বসে একটা বার আল্লাহর বান্দা বান্দে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, একটা আওয়াজ দিবে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যাবে, একটা আওয়াজ দিবে জান্নাতের ময়দানে একটা গাছ আল্লাহ তাআলা বের করে দিবেন। বলে কিতাবে আসছে এই গাছের দূরত্ব, এই গাছের বরত্ব এতটা প্রখর হয়, এতটা প্রখর হয়, একটা তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ছায়া অতিক্রম করার জন্য দৌড় শুরু করে, ওই ঘোড়ার পক্ষে সম্ভব না ওই গাছের ছায়াটা অতিক্রম করা। আল্লাহ বলেন এই জমিনটা আমি আল্লাহ বিছানা বানায় দিলাম, আল্লাহ বলেন ওই আসমানটা আমি আল্লাহ ছাদ বানায় দিলাম। সুতরাং এই জমিনের উপরে বসে আমি আল্লাহর নাফরমানি করবা না, এই জমিনের উপরে বসে আমি আল্লাহর হুকুমের অবাধ্যতার পরিচয় দিবা না, এই জমিনের উপর থেকে বান্দা নিজের হায়াত নামক জীবনের অপব্যবহার করবা না। বলে কারণ কি? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সূরা রহমান এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, ওই আসমান আর আসমানের জায়গায় থাকবে না, ওই চন্দ্র সূর্য তার নিজের কক্ষপথে থাকতে পারবে না। বলে কারণ কি? এই জমিন আর আসমান সব একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। সূরা ইনফিতার তার পরিচয় বহন করে আমাদেরকে আল্লাহ জানায় ইদান সামা আল্লাহ বলেন ওই যে আসমান মাথার উপরে দেখা যায়, আসমান আর আসমানের জায়গায় থাকবে না। ওয়াল জিবাল আওতাদা, পাহাড় আর পাহাড়ের জায়গায় থাকবে না, সব লন্ড ভন্ড তুলার নাই উঠতে থাকবে। আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করো, আমি আল্লাহ যেই দিন তোমাদের সবাইকে একত্রিত করে নিব। আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, আমি আল্লাহ এই দুনিয়ার সব শেষ হয়ে যাবে, অতঃপর আমি আল্লাহ সবাইকে একত্রিত করে নিব। আজকে চোখের আলো দেখতে পাও, দুনিয়ার ভালো মন্দ হিসাব নিকাশ মিলাও। এ গোলাম তাকা দেখো তোমার মতন কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ চাইলে আমাকে আপনাকে এই জমি না চলাইয়া ওই অন্ধকার কবরে ঘুমায়া রেখে দিতে পারতেন কি পারতেন না? কত মানুষ দেখি সুস্থ সবল মানুষ হেঁটে যায়,
হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্টের তলে পড়ে, চাকার তলে পড়ে নিষ্পেষিত হয়ে যায়, কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না রে ভাই। ওই যে 5ই আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট অনেক ভাইরা নিজের জীবনকে বিলীন করে দিলেন। কিছুদিন পূর্বে ঘটনা আপনারা সবাই জানেন, 5টা না কয়টা লাশের সন্ধান মর্গের মধ্যে পাওয়া গেছে। এরে ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, চোখের শাটার বন্ধ হতে যে দেরি। যেই বাড়ি নিজের দাবি করো, এই বাড়ি আমার না রে ভাই। যেই স্ত্রী নিজের দাবি করি, স্ত্রী আমার না রে ভাই। যেই সন্তান নিজের দাবি করি, আমার দুর্বলতার সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে, আসলে ওই সন্তান আমার না। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়াটা যখন কিয়ামত ঘটায়া দেব, এই কিয়ামত ঘটানোর পরে সমস্ত মানুষগুলো হাসর নামক ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, সমস্ত হাসরবাসীদেরকে তোমরা কি আমি আল্লাহর হুকুম দুনিয়ায় মানে চলেছো কিনা? সবাই তখন জাহান্নামকে দেখবে, জান্নাতকে দেখবে, জান্নাতের সুখ শান্তি দেখবে, আর ওই জাহান্নামের আযাবও দেখতে পাবে। ওই জাহান্নামের আযাব দেখে সমস্ত হাসরের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, গুনাহগার যারা, গুনাহগারের অবস্থাটা এমন হবে, পয়গম্বর আরবি বলেন, গুনাহগারের অবস্থা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। গুনাহগারের জিহ্বাটা ঝুলে নাভির পর্যন্ত পড়ে যাবে, পানির পিপাসায় ছটফট করবে। ওই দিন আমার আল্লাহ অর্ডার হয়ে যাবে, আমি আল্লাহকে মেনেছো দুনিয়ার জমিন, আজকে পরিচয় দাও, আজকে প্রমাণ দাও। আল্লাহ সেই দিন ঘোষণা করে দিবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ বলবেন, আমি আল্লাহ যারা দুনিয়ার জমিনে শীতের মধ্যে আমি আল্লাহর হুকুম ফজর ছাড়ো নাই, যারা দুনিয়ার জমিনে শীতের মধ্যে জোহর ছাড়ো নাই, আসরের নামাজ ছাড়ো নাই, মাগরিব ছাড়ো নাই, ঈশার নামাজটাও ছাড়ো নাই, আমি আল্লাহর ইবাদতের জায়গা নিয়ে গোলাম, শত ব্যস্ততা থাকলেও তুমি আমার হুকুমটা অবাধ্যতার পরিচয় দাও নাই। শত অভাব ছিল, তবু আমি আল্লাহর হুকুম তুমি ছাড়ো নাই। শত অসুস্থতা ছিল বান্দা, তবু আমি আল্লাহকে ভুলে যাও নাই। বলে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ বান্দাকে দে, আর এই বান্দা দেখি আমি আল্লাহকে বিপদে পড়ে ভুলে যাই কিনা। আল্লাহ বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আমি আল্লাহ প্রমাণ করতে চাই, আমি আল্লাহ দেখতে চাই কে আমি আল্লাহকে মানছো আর কে আমি আল্লাহকে মানো নাই। দাঁড়া যাও, হাসরের মানুষগুলো দাঁড়া যাবে। কিতাবে আসছে, মুফাসসিরিন কিরাম বলেন, সমস্ত মানুষগুলো যখন দাঁড়া যাবে, আল্লাহ বলবেন ইলা সুজুদ, যারা দুনিয়ার জমিন আমি আল্লাহকে মানছো, আমি আল্লাহ গুলো দেখতে যাই। বলে যারা আমি আল্লাহর জমিনে সিজদা দিয়েছো, আজকে ওই মানুষগুলো সিজদা দেওয়ার প্রস্তুতি নিয়ে না। আল্লাহ বলবেন, সমস্ত হাসরবাসী সিজদায় পড়ে যাও। সমস্ত মানুষগুলো সেই দিন দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। এক নম্বর ভাগ আল্লাহর ওয়াদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে। দুই নম্বর শ্রেণী কারা?
কিতাব আসছে তাদের যে কোমরটা থাকবে এই কোমরটা একটা তক্তার ন্যায় সোজা থাকবে, এই কোমরটা তক্তার মতন সোজা থেকে যাবে। চেষ্টা করবে বান্দা রুকু দেওয়ার, পারবে না। চেষ্টা করবে বান্দা সিজদায় চলে যাওয়ার, কিতাব আসছে বান্দা সেই সিজদায় পড়ে যাইতে পারবে না। বলে পারবে না কারণ এই দুনিয়ার জমিনে ওই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর ঘর থেকে যখন আযানের আওয়াজ প্রত্যেকটা বান্দা বান্দির কানে পৌঁছায়, এই আযানের আওয়াজ পৌঁছানোর পরে যে আযানের জবাব দেওয়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তার প্রত্যেকটা কদমে কদমে নেকি বাড়ায়া দেয়। আরো আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণের সাহাবা আজমাইনদের বলে, ও আমার সাহাবা আজমাইন, আমি নবী বিদায় নেওয়ার পর দুইটা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে রেখে যাই। এক নম্বর কিতাব আল্লাহ, দুই নম্বর সুন্নতে রাসূল। বান্দা যখনই আজান হবে নামাজের জন্য রওনা হয়ে যাবে, কিন্তু এই নামাজটা কিভাবে পড়বে, এই নামাজটা কোন ওয়াক্তে কয় রাকাত পড়বে, আমি আল্লাহর পয়গম্বর সমস্ত কিছু খুলে খুলে আল্লাহর কোরআন যেটা বলেছে, আমি আল্লাহর পয়গম্বর ওই কোরআনের পরিচয় পরিপূর্ণভাবে আমি পয়গম্বরের আদর্শ অর্থাৎ সুন্নতের মধ্যে সমস্ত উম্মত খুঁজে পাবে। আল্লাহর কোরআন আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু বান্দা কিভাবে নামাজ পড়বে, কিভাবে তাকবীর দিয়ে হাত বাঁধবে, নাভির নিচে বাঁধবে না নাভির উপরে বাঁধবে, মায়েরা যারা নাভির উপরে বাঁধবে না বুকের উপরে বাঁধবে, কোরআনে সমস্ত কিছু পরিপূর্ণভাবে নাই রে ভাই। বলে কারণ কি? কারণ হলো পয়গম্বরের মধ্য দিয়ে আমার আল্লাহ ইসলামের সমস্ত শিক্ষাকে পরিপূর্ণতায় পৌঁছে দেয়। ওগো নবীর উম্মতেরা ওয়ে আজিলি শেখারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন জায়গা চাই মনে, নবী বিনে কে তারাবে পলসিরাতু মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পলসিরাতু মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাতু মিজানে। কথা ঠিক কি ঠিক না? নবী বিনে বাঁচার উপায় নাই, ওই নবীর আদর্শের মালা গলায় লাগায়া দাও। যাদের মুখে দাড়ি নাই নবীর মহব্বতের দাড়িটা ছেড়ে দাও রে ভাই। যাদের শরীরে নবীর আদর্শের পাঞ্জাবি নাই পাঞ্জাবিটা লাগায়া দাও। যাদের মাথায় টুপি নাই নবীর আদর্শের টুপিটা দিয়ে তুমি দৈনন্দিন কাজ করো রে ভাই। বলে এক নম্বর কিতাব আল্লাহ, কোরআনের হুকুম মানবা, কিভাবে মানবা তার পরিপূর্ণ বাস্তবায়ন পয়গম্বর আরবীর চরিত্র। আল্লাহর অর্ডার হয়ে যাবে, সিজদা যারা দিতে পারবে না তাদের জন্য কতটা কঠিন হয়ে যাবে ওই ময়দান।
আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলা যায় না? জান্নাতি যারা হবে জান্নাতের দিকে অগ্রসর শুরু হবে, জাহান্নামী যারা হবে জাহান্নামের দিকে যেতে যাবে না। বলে কারণ কি? জাহান্নামের আযাব বড় কঠিন, ওই কঠিন আযাব দেখে তারা জাহান্নামের দিকে যাইতে যাবে না। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওম, আমি আল্লাহর আদেশ, যারা জাহান্নামী আলাদা হয়ে যাও, যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাও। নূরের পর্দা ভরে যাবে ওই জায়গায়, তারা জান্নাতি যারা আলাদা, জাহান্নামী যারা আলাদা। রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহর কোরআন বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান ওই দিন আমি আল্লাহ কাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিব? বলে যাদের আমলের পাল্লা সেই দিন ভারী হয়ে যাবে। মিজান নামক যেই দাড়ি পাল্লায় ওজনের জন্য একদিকে নেক আমল, অপর দিকে বদ আমল, দুইটার ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। যখন বান্দার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ ফামান যুহজিগা আনিন নার। ওই দিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারা সেদিন জাহান্নাম থেকে বেঁচে যাবে। যাদের বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই, তাদের অবস্থান সেই দিনের জান্নাত হবে না, হবে না। বলে তাদের অবস্থান ওই দিন জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ ভালো করে বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে বেঁচে ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতি মেহমান বানায়া দিবে। আল্লাহ বলেন তারাই হলো সব থেকে, সবার থেকে শ্রেষ্ঠ এবং দামি সফলতা অর্জনকারী মানুষ। কথা বোঝা যায়? আজকে ৫ তলা বিল্ডিং এর মালিক, তাকায় দেখো কত আনন্দ অন্তরের মধ্যে। আজকে ১ তালা বিল্ডিং এর মালিক, কত আনন্দ। আজকে যে ৫ লক্ষ টাকার মালিক, কত আনন্দ। যে মানুষটা সুন্দর চেহারার অধিকারী, কত আনন্দ। কালো মানুষকে দেখে অহংকার করে, ধনী মানুষ গরিবকে দেখে অহংকার করে। একজন প্রাইভেট কারের মালিক একটা রিক্সা চালক ড্রাইভারকে দেখে অহংকারী হয়ে যায়। বলে এ মুমিন, তুমি কখনো অসুস্থ হও না, বড় গর্ব করো। বলে তোর শরীরে এত রোগ, এত রোগ তোর শরীরে, তুই তো দেখোস না আমার কোনো অসুস্থতা নাই। বড় গর্ব করা মানুষ এই সমাজে আছে না? আরো জোরে বলেন আছে না নাই? টাকাওয়ালা ডেইলি একই অফিসে 2 বন্ধু চাকরি করে। এক বন্ধু হালালের পথ উপার্জন করে, সুদের রাস্তা নেয় না। আর এক বন্ধু হারামও খায়, হালালও খায়। হারাম আর হালাল খাওয়া বন্ধু বলে তোর এত অভাব কেন যায় না? বলে তুমি কি দেখো না আমি তো একই অফিসে চাকরি করি? গর্ব করে আছে না নাই? আল্লাহ বলেন এ দুনিয়ার সুন্দর চেহারার মানুষ, কালো মানুষকে দেখে অহংকার করো। এই দুনিয়ার টাকাওয়ালা গরিব মানুষকে দেখে অহংকারী হয়ে যাও। এই দুনিয়ার নেতা কর্মীকে দেখে বড় অহংকারী হয়ে যাও। বলে আসল সফলকে আমি আল্লাহ ওই সুন্দর চামড়াওয়ালাকে সফলতা দেখি না। আমি আল্লাহ যে কোটি কোটি টাকার মালিক, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ সফল হতে দেখি না। আমি আল্লাহ যে নেতা তার দামি চেয়ারে বসেছে, আমি আল্লাহ তাকে সফলতার চেয়ারে দেখি না। বলে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল, আমি আল্লাহর আদালতে ওই
ব্যক্তির বড় দাম, ওই ব্যক্তির বড় সম্মান। বলে কোন ব্যক্তি? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির বড় দাম, যে ব্যক্তি ইমান নামক সম্পদের মালিকানা নিয়েছে, যেই ব্যক্তি কোরআন নামক মহান কিতাবের মহব্বত অন্তরে ধারণ করেছে, যেই ব্যক্তি হালালের রাস্তা নিয়ে আগায়, পশ্চিম কালেও হারামের পথে আগায় না, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দান জাহান্নাম হারাম বানাবো, বিনিময়ে উদখিলাল জান্নাত জান্নাতি বানা দিব। আল্লাহ শুধু এখানেই থামলেন না, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ মুমিন, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা। একটা ছাত্র যখন সারাটা দিন ক্লাসের পরে আসর থেকে মাগরিবের সময়টা ছুটি পায়, হেফজখানার ছাত্রর দিকে তাকায় দেখো, এই হেফজখানার ছাত্ররা সারাটা দিন ক্লাস করে, ক্লাসের নির্দিষ্ট টাইমে খাবার শেষ করে, ক্লাসের নির্দিষ্ট টাইমে নামাজ শেষ করে, ক্লাসের নির্দিষ্ট টাইমে আজান হয়, নামাজ পড়ে, নামাজের পরে আসর থেকে মাগরিবের সময়টা একটু খেলাধুলার সুযোগ পায়। কত ছাত্র দেখো এই খেলাধুলার সময়টা র্যাকেট হাতে নাই, ফেদার হাতে নাই, খেলতে থাকে। বলে এই সময়টা কতক্ষণ? বলে আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যেই সংক্ষিপ্ত সময়, ওই সময়টা ছাত্র বড় আনন্দিত হয়ে যায়। আমরা গ্রামে মহল্লায় দেখি কত বাচ্চারা ঘুড়ি উড়ায়, ওই আসমানের দিকে রশিটাকে ধীরে ধীরে ছেড়ে দেয়, আর ঘুড়িটা হেলতে থাকে, দুলতে থাকে। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই ঘুড়িটাকে আস্তে করে নামায়া আনে, আস্তে আস্তে করে ঘুরি। তুমি যতই ঘোরো শূন্যে, সময় শেষ হবে, ঘুড়ি তোমার মালিকের হাতে ধরা তোমার দিতেই হবে। আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়াটা একটা ক্ষেত বানায় দিলাম, আখিরাতের জমিন, আখিরাতের বড় উর্বর জমি। এই জমিনটার কেমন দাম? বলে ভালো করে জানো, পয়গম্বর আরবি হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসন নিয়ে হাওয়ায় উড়ে বেড়ায়, হঠাৎ করে তাকায় দেখে জমিনের মধ্যে দেখি কোন এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে যায়। এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে বাদশা সুলাইমান ওই সিংহাসন নিয়ে মুরব্বীর সামনে হাজির হয়ে গেছে। বাদশাকে দেখে মুরব্বী মানুষটি ভয় কম্পিত হয়ে গেছে, না জানি আমাকে হয়তো বা বাদশা ধরে নিয়ে যায়। মুরব্বীকে সান্ত্বনা দেয়, ও মুরব্বী কোনো ভয় নাই, আমি আপনাকে গ্রেফতার করতে আসি নাই। বলে কারণ কি? আমি এসেছি এই জন্য, কিছুক্ষণ আগে আপনি যে সুবহানাল্লাহ নাকি নামে একটি আওয়াজ দিয়েছে, এই আওয়াজটা কেন দিয়েছে আমি সুলাইমান, আমি এইটা জানার জন্য আপনার সামনে হাজির। মুরব্বী বলে ও বাচ্চা সুলাইমান, আমি দেখতেছি ওই হাওয়ায় চড়ে আপনার সিংহাসন নিয়ে সূর্য সামন্ত নিয়ে আপনি ভেসে বেড়ান। বলে এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। বলে আল্লাহ আপনাকে কি ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার ব্যবহারে আপনি আপনার সৈন্য, আপনার ঘোড়া, আপনার সৈন্যদেরকে নিয়ে সরঞ্জাম আদি সিংহাসন নিয়ে হাওয়ায় উড়ে বেড়ান। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি, জবান থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে।
আল্লাহর পয়গম্বর হযরতে বাদশা সুলাইমান জবান খুলে ডাকে বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমার এই স্বল্প ক্ষমতা, স্বল্প নিয়ামত থেকে আপনি যে সুবহানাল্লাহর আওয়াজ দিলে, আমি বাদশা সুলাইমান আমার সিংহাসন, আমার শক্তি, আমার ক্ষমতা সমস্ত কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, ওই সময় আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর এই জমিনে পাঠাবে, ওই পয়গম্বরের এক একজন উম্মত যদি একটা বার সুবহানাল্লাহ বলি, ওই পয়গম্বর আরবীর উম্মতের একটা বার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর অপর পাল্লায় আমি বাদশা সুলাইমানের সমস্ত কিছু যদি রেখে দেওয়া হয়, আমি বাদশা সুলাইমানের সমস্ত নিয়ামত, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা যেই পাল্লায় রেখে দেওয়া হয়, ওই পাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সুবহানাল্লাহর পাল্লার তুলনায় আমি বাদশার সব শক্তি, সামর্থ্য, সম্মান, ক্ষমতা তুলার ন্যায় হালকা হয়ে উঠতে থাকবে। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি মাটি হিরাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার তরে মাটির আদমকে দিলে যে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু, শেষ করার তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুমিন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা কিছুই না, খেলতামাশা একটা জায়গা। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই জমিনটা বড় উর্বর, এই উর্বর জমিনে গোলাম বীজটা যদি তুমি বপন করতে পারো, মুহূর্তের মধ্যে গাছ হয়ে যাবে, গাছ থেকে বড় শাখা হয়ে যাবে, ফল হয়ে যাবে। বলে উর্বর জমিন কৃষক যারা, তারা খুঁজে উর্বর জমিন খুঁজে খুঁজে তারা চাষাবাদ করে, বীজ বপন করে। বলে একই জমি, কোন জমিনে বীজ 5 দিনে যত লম্বা হয়, পাশের আরেকটি জমিন 5 দিন 10 দিনে ওই 5 দিন জমিনের ফসলের মতন লম্বা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, জিন্দেগির হায়াতটা দুনিয়ার লোভে শেষ করবা না, জিন্দেগির হায়াতটা দুনিয়ার কামাই রুজির মধ্যে শেষ করবা না। এই দুনিয়ার হায়াত বড় স্বল্প, বড় স্বল্প। বলে কারণ কি? আমার আল্লাহ বলেন, আসরে সময়ের কসম করে আমি আল্লাহ বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সময়ের কসম কেটে আমি আল্লাহ বললাম, মানুষের জীবনের যে অতীত নামক সময়টা গত হয়ে গেছে, আমি আল্লাহ অতীতের কসম কাটলাম। মানুষ যেই বর্তমান সময়কে কত আশা ভরসা করে কদম বাড়ায়, আমি আল্লাহ এই বর্তমান সময়ের কসম কেটে বললাম, আমি আল্লাহ মানুষ যেই ভবিষ্যৎকে সামনে নিয়ে স্বপ্ন দেখে, আমার সন্তান বড় হলে দুনিয়ার শিক্ষা যদি দেই, স্কুল কলেজ পড়ার পরে ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, আমার সন্তান বড় হলে বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই যে স্বপ্ন
দেখো ভবিষ্যৎকে সামনে নিয়ে আমি আল্লাহ ওই ভবিষ্যতের কসম কেটে আমি আল্লাহ বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি আল্লাহ অতীতের কসম কাটলাম, আমি আল্লাহ বর্তমানের কসম কাটলাম, আমি আল্লাহ ভবিষ্যৎ নামক সময়ের কসম কেটে আমি আল্লাহ বললাম, এই দুনিয়ায় যেই মানুষটি রিক্সা চালায় অভাব আছে, এই দুনিয়ায় যেই মানুষটি কোটি কোটি টাকার মালিক খুঁজে দেখো অশান্তির অভাব আছে, এই দুনিয়ায় যেই মানুষটি সুস্থ সবল খুঁজে দেখো ওই মানুষটার স্ত্রী না হয় মেয়ে অথবা সন্তান অসুস্থ, এই দুনিয়ায় যে মানুষটির দিকে তুমি তাকাও প্রত্যেকটা মানুষ হয় অভাবে আছে, না হয় অশান্তির মধ্যে আছে, না হয় অসুস্থতার মধ্যে আছে, না হয় অন্যের মোকাবেক্ষী হয়ে দুনিয়ার জিন্দেগি কাটায়। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার সব মানুষগুলো এক কথায় ক্ষতির মধ্যে নিপতিত। এই ক্ষতির থেকে যদি এই মানুষগুলো বাঁচতে চায়, আমার আল্লাহ বলেন চারটা কাজ বলে যদি বান্দা করো, চারটা কাজ যদি কোনো বান্দি করতে পারে আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দির জন্য দুনিয়াটা আরামের বিছানা বানায়া দেব। শুধু এখানেই থামবো না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য কবরের জিন্দেগিটা আরামের জিন্দেগি বানায়া দিব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারো শ্বশুর বেগিনে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আইনা গদি, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুর বেগিনে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মানুষগুলো যদি ক্ষতির থেকে বাঁচতে চায়, দুনিয়ার মানুষগুলো যদি অভাব থেকে বাঁচতে চায়, আমার আল্লাহ বলেন চারটা কাজ যেন তারা করে নাই। কয়টা কাজ? এ জবানগুলো বলো কয়টা কাজ? চারটা কাজ। হাতগুলো জাগা দাও, চারটা আঙ্গুল এরকম করে বলো কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? হাত নামায়া দেন। এক নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়ে যাবে। দুই নম্বর আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যারা আমলওয়ালা হয়ে যাবে। বলে ঈমানদার যে তার জন্যই আমল, ঈমানদার যে তার জন্যই নেক, ঈমানদার যে তার জন্য আমার আল্লাহ জান্নাত, ঈমানদার যে তার জন্যই পয়গম্বরের আদর্শ। কথা বলো ঠিক কি ঠিক না? এক নম্বর ঈমানওয়ালা যদি সাহাবা আজমাইনের মতন হয়ে যাও, সাহাবা আজমাইনদের জীবনের দিকে তাকাও। হযরতে বেলাল, সাহাবা আজমাইনদের জীবনের দিকে তাকাও। হযরতে ওমর, নবীর গর্দান আনার জন্য যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে, ওমর রওনা দিয়েছে নবীর গর্দান আনবি। ওমর ছিল ঈমান হারা, ঈমান হারা ওমরের কোন বলল আমার আল্লাহর আদালতে ছিল না। ঈমান হারা আবু বকরের কোন বলল আমার আল্লাহর আদালতে ছিল না। বলে ঈমানদার যে তার দামটা কম না বেশি? এ জবান খুলে বলেন কম না বেশি? বলে এক নম্বর হযরতে ওমর ঈমান হারা ছিলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন। বলো কিভাবে ঈমানওয়ালা হয়? ওমর রওনা দিয়েছি পয়গম্বরের গর্দান আনার জন্য। কিছু দূরে যাওয়ার পর কি জানো বলে ওমর, কেন রওনা দিয়েছে তুমি কি জানো না? তোমার বোন
বোন জামাতা কালেমা বলে নিয়েছে। ওমর রওনা বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়েছে। দরজার করাঘাত করে দরজা খোলা হয় না। ওমর বলে দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়। প্রশ্ন করে এই ঘরের মধ্যে থেকে কিছুক্ষণ আগে কিসের আওয়াজ আসলো? ওমরের বোন জামাতা ভয় কাঁপতেছে থরথর করে, জবান খুলে বলে না কিছুর আওয়াজ তো বের হয় নাই। বলে না না, ভালো করে বলো ঘরের মধ্যে দিয়ে কিসের আওয়াজ বের হয়েছে? আমি ওমর জানতে চাই। এক পর্যায়ে বোনের গায়ে লাঠি দিয়ে আঘাত শুরু করে। কিতাবে আসছে হযরত ওমরের বোন ওই লাঠির আঘাত খাওয়ার পর ভয়ে কম্পিত হয়ে থরথর করে কাঁপতেছে। ডাই মা নাই, বাবা নাই, তুমি আমার ভাই, যদি আমাকে মারো আমি কোথায় যাব? ওমর বলে সত্যি করে বলো কিসের আওয়াজ বের হয়েছিল? ওমরের বোন জবান খুলে আওয়াজ দেয়, ওই কোরআনের তেলাওয়াত আমি তোমার বোন আর বোন জামাতা একজন করে আর একজন শ্রবণ করি। ওমর বলে কোথায় সেই কোরআন? ওমরের বোন ডাক দিয়ে বলে ওই কোরআন যদি তোমাকে ধরতে হয় ঈমানওয়ালা হতে হবে, আগে পবিত্র হতে হবে। নাপাক ব্যক্তির জন্য কোরআন ধরা যাবে না, কোরআন ধরা যাবে না। ওমর বলে তাড়াতাড়ি আমাকে পবিত্র কি জিনিস বানায়া দাও। ওমরকে পবিত্র বানায়া দেওয়া হয়। কোরআন দেখে ওমর অবাক হয়ে যায়, বলে আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে হাজির। নবী আমার নামাজে দাঁড়ানো, ওমর পিছনে দাঁড়ায় অপেক্ষা করে কখন যেন পয়গম্বরের হাতে হাতটা দেবে কালেমা বল নিবে। ওইদিকে নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে তেলাওয়াত করে তওবা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহর নবী কোরআন পড়ে ওমর অবাক হয়ে যায়। ওমরের চোখ দ্বারা টপ টপ করে পানিগুলো জমিনে গড়ায়া পড়ে। ওমর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বলে কারণ কি? ইল্লাল্লাযীনা আমানু। ওমর কিছুক্ষণের মধ্যে হেদায়েতের নূর লাভ করবে, এজন্য ওমরের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে নবীর হাতে হাত রেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি ওমর আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না, আমি ওমর আর জাহান্নামে থাকতে চাই না, আমি ওমরকে কালেমার মালা আমি ওমরের গলায় ঝুলায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ঈমানওয়ালা হয়ে গেল। ওয়া আমিলুস সালিহাত, আমলের রাস্তা নিয়ে ওমর আগায়। তরবারি বের করে বাইরে বের হয়ে গেছে। হুঙ্কার সারে কে আছো? আরবের ভূখণ্ডে আসো, আমার সামনে আসো। এই যে তরবারি দেখা যায়, এই তরবারি দিয়ে আমি তার গর্দান আলাদা বানায় দিব। বলে কারণ কি? আজকে থেকে ইসলামের দাওয়াত আর গোপনে নবী আলাইহিস সালাম দিবেন না। আজকে থেকে কালেমার দাওয়াত নবী আলাইহিস সালাম সবার সামনে প্রকাশ করে দিবে। আল্লাহর নবী বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যদি হও, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর কাজ তুমি আমলওয়ালা হয়ে যাবা। বলে ঈমানওয়ালা হইলে আমলের বড় দাম, ঈমানওয়ালা হইলে নামাজ পড়লে দাম, ঈমানওয়ালা হওয়ার পর যাকাত দিলে দাম, ঈমানওয়ালা হওয়ার পর রোজা রাখলে দাম, ঈমানওয়ালা হওয়ার পর সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় দিতে পারো তোমার দামটা বেশি।
বলে কতটা বেশি? পয়গম্বর আরাবী বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযকারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে নাকি কোরআন শিখলো, যে নাকি কোরআন বুঝলো, যে নাকি কোরআন বুঝে বুঝে আমলের রাস্তা নিয়ে আগায়, পয়গম্বর বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ কোরআনের হাফেজদেরকে ডাক দিবেন। আজকে যেমন এই কোরআনের মাহফিলে হাফেজ ছাত্ররা পাগড়ি নিবে, হাফেজদের কত দাম, হাফেজদের সম্পর্কে আমার আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন, যেই দিন স্বামী তার স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, সন্তান বাবার থেকে পলায়ন করবে, বাবা সন্তানের থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলেন ওই দিন সন্তান বাবার থেকে পলায়ন করবে, বাবা স্ত্রী থেকে, নিজের স্ত্রী থেকে পলায়ন করবে। ওই দিন আজকে কোরআনের পাগড়ি যারা নিবে, হাফেজে কোরআন যারা হবে, এদের মর্যাদা কেমন হবে? পয়গম্বর আরাবী বলেন আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা বলবে কোরআনের হাফেজ কই? আল্লাহর অর্ডার হয়ে গেছে, কোরআনকে কোরআন পড়ে, কোরআনকে বুঝে শুনে আমলের রাস্তা নিয়ে আগাইছে। আল্লাহ বলেন কোরআনের একটা আয়াত পড়বে, একটা সূরা পড়বে, কোরআনের এক একটা আয়াত পড়বে, এক একটা সিঁড়ি বা তালা অতিক্রম করবে। কোরআনের হাফেজদের সম্মান জান্নাতে জায়গা কোথায় হবে? পয়গম্বর বলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা আয়াত পড়বে, এক একটা তালা অতিক্রম বা সিঁড়ি অতিক্রম করবে। এই কোরআনের তেলাওয়াত যেই জায়গায় শেষ, ওই জায়গায় আজকে কোরআনওয়ালা হাফেজ যে হবে তার অবস্থান হয়ে যাবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওগে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আশা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, লিল্লাহি তাকবীর। কোরআনের হাফেজ আমাদের সন্তানদের বানানোর নিয়ত আছে কার কার? আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ হাত নামায় দেন। এই ময়দানে অনেক ভাই আছেন নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে আলহামদু সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এই ময়দানে অনেক বাবাজি আছেন রুকুতে চলে যান সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ করে পড়তে পারে না। রে ভাই বলে সাবধান, পয়গম্বর বলেন কোরআন শেখা ফরজ আল্লাহ করেছেন। আপনি যদি কোরআন শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, পারেন না সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন। সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন না, গোষ্ঠীর মধ্যে রক্তের বন্ধনে আবদ্ধ যারা, তাদের মধ্যে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন, মাদ্রাসায় দিয়ে দেন। বলে তাও পারেন নাই, নবী আলাইহিস সালাম বলেন সর্বশেষ আপনার মহল্লায়, আপনার মসজিদের যিনি দায়িত্ববান ইমাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাম বলেন যারা উলামায়ে আহলে হক তাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক লাগায়া দেন। বলে উলামায়ে কেরামদের সাথে সুন্দর একটা সম্পর্ক লাগাও। কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহ চাইলে ওই কিয়ামতের কঠিন দিনে জাহান্নামী না বানাইয়া উলামায়ে কেরামদের সাথে, কোরআনওয়ালার সাথে, মাদ্রাসার সাথে, হুজুরদের সাথে ভালো সম্পর্কের বিনিময় আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? এজন্য বলি রে ভাই, ঈমানওয়ালা হয়েছেন, আমলওয়ালা হয়ে যান। আল্লাহ বলেন ওয়াআমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এক নম্বর ঈমানওয়ালা হয়ে গেলেন, দুই নম্বর আমলওয়ালা হয়ে যাবেন। বলে আমলের মাস পবিত্র শাবান, আমলের মাস পবিত্র মাঘে রমজান, আমলের মাস মহান
বরকতের লাইলাতুল কদরের রাত। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমাজানে, ইবাদতের মাসে কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার চিনাতে আঘাত। মরণের ভয় কি নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। লিল্লাহি তাকবীর। এজন্য বলি রে ভাই, এক নম্বর ইমানওয়ালা যদি হইতে চাও, আমলওয়ালা হওয়া দরকার। আমলওয়ালা যদি হইতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হক, দিনের সঠিক সত্য বুঝ অন্তরে লালন করো, দিনের সঠিক সত্য কথাগুলো অন্তরে ধারণ করো। বলে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। চারটা গুণে গুণান্বিত মানুষ যে হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। চারটা গুণে গুণান্বিত মানুষ যে হবে, ওই ফামান যুহদিকা আনিন নার, ওই দিন জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দিবেন। ওয়াউদখিলাল জান্নাত, আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিবে। এই সূরা আলে ইমরানের এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় হাদিসের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা। আল্লাহর একজন বান্দা বৃদ্ধ হয়ে গেছে, সারা জীবন বর্ণনায় সারা জীবন ঘর অবকর্ম করেছে। অনেক জায়গায় এমন আছে সারা জীবন দিকে ভর ডাকাতি করেছে বাবা, কিন্তু বাবা চায় না আমার সন্তানটা ডাকাতি শিখুক, চায়নি। এ জবান খুলে আওয়াজ দিবেন চায়। চোর যে সে চায় না আমার সন্তানটা চোর হোক, বলে চোর যে সেও চায় আমার সন্তানটা যেন চোর না হয়। ডাকাত যে সেও চায় আমার সন্তানটা যেন ডাকাত না হয়। বলে বাবা ডাকাত বাবা চোর, কিন্তু সন্তানটাকে এই লাইনে নিতে চায় না। বলে সন্তানকে সব সময়ের জন্য ভালো রাস্তা নিয়ে আগাইতে যায়। আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে। ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও। আল্লাহর বান্দা বৃদ্ধ সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সন্তান ভালো করে সবক নাও, আমি তোমাদের বাবা, আমি ওসিয়ত করি ভালো করে শোনো। বলে আমার জিন্দেগি ভর যত অন্যায় যত অপকর্ম করেছি, আল্লাহ যদি আমাকে দুনিয়ার থেকে নিয়ে নেয়, জাহান্নাম ছাড়া কোনো জায়গা আমার বাকি থাকবে না, জাহান্নামে আমাকে গ্রেফতার করে নেওয়া হবে। ও সন্তান, আমি বাবা, আমি মারা যাওয়ার পর আমার দুইটা ওসিয়াত। কয়টা ওসিয়াত? আরো জোরে বলেন। সবাইকে আমার আলোচনা বুঝেন? সবাই বুঝেন তো? না বুঝতে বলবেন, কারণ দূর থেকে আসছি কষ্ট করে। এই এক ঢোক পানি খেয়েছি শুধু, আর কিছু খাইনি। এখানে আসার সাথেই চলে আসছি একমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার মহব্বতের জন্য। এখন যদি কথা না বুঝেন, ক্ষুধা পেয়ে ক্লান্তি শরীরে, তাহলে আরো বেশি খারাপ লাগবে আমার। তো সবাই কথা বোঝে না। আল্লাহর এক ওই বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তান, জীবনভর যত অন্যায় যত অপকর্ম করেছি, এই অবস্থায় যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, কবরে লাশ হয়ে যাই, আমার জাহান্নাম ছাড়ার কোনো জায়গা আমার অবশিষ্ট থাকবে না। বলে আমি তোমাদের কাছে দুইটা ওসিয়ত করে যাই, দুইটা শর্ত আমি তোমাদের কাছে দিয়ে যাই। বলে আমি বাবা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি
তোমাদের বাবা মারা যাওয়ার পর আমার লাশটা নদীর কিনারায় নিয়ে যাবে। আমার লাশটা নদীর কিনারায় নিয়ে যাওয়ার পর আগুন নিয়ে আসবে, শুকনা কাষ্ঠ নিয়ে আসবে। বলে আমি বান্দা সারা জিন্দেগি বল আমার আল্লাহর কোনো ভালো কাজ করতে পারি না, সারা জিন্দেগি বল আমি আল্লাহর হুকুমের অবাধ্যতার পরিচয় দিয়েছি, আমার আল্লাহ বড় বেজার, আমি বড় গুনাহগার, আমার আল্লাহ গুনাহগারের জন্য জান্নাত দিবে না, আমি আল্লাহ বড় খারাপ, আমি আল্লাহকে খুশি করতে পারি নাই, আমি আল্লাহকে বেজার করেছি, আমি মারা গেলে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না রে সন্তান। আমি মারা যাওয়ার পর আমার লাশটা তোমরা শুকনা কাষ্ঠের মধ্যে আগুন ধরা দিবা, এরপরে আমার লাশটা ওই শুকনা কাষ্ঠের আগুনের মধ্যে ফেলে দিবা, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর আমার লাশটা যখন পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ওই ছাইগুলো কি করবে জানো? দুইটা ওসিয়ত, ওই ছাইগুলো সমান ভাবে দুইটা ভাগ করবা, সমান ভাগে দুইটা ভাগে ভাগান্বিত করবা। এক নম্বর ভাগ ওই সমুদ্রের যেই পানি, ওই পানির মধ্যে তোমরা অর্ধেক ছাইগুলো আলাদা করে মিলাইয়া ভাসায়া দিবা। বাকি যে অর্ধেক থাকবে এ সন্তান, বাকি অর্ধেক তোমরা ওই পানিতে মিলায়া দিবা না, পানিতে মিলাবা না। কারণ কি? বাকি অর্ধেক যে ছাই থাকবে, যে কয়লা থাকবে, ওই বাকি অর্ধেক গুলো যখন বাতাস আসবে, বাতাসের সঙ্গে বাকি ছাই অর্ধেক গুলো সুন্দর করে মিলায়া দিবা। আল্লাহর বান্দার কথা শুনে সন্তান ডাক দিয়ে বলে, বাবা এমন ওসিয়ত কেন করে? মারা যাওয়ার পর কবরের মধ্যে রেখে দেওয়া উচিত। কারণ পয়গম্বর আর আমি বলছি, তোমরা যদি কোনো মুসলমান পুরুষ অথবা মহিলা মারা যায়, বেশিক্ষণ দুনিয়ার উপরে রাখবা না, সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন জানাজার ব্যবস্থাপনা করে দেবা। এরপরে কবরে লাশটা রাখবা, লাশটা রাখার পর পাশের ছাউনি দিয়ে সুন্দর করে মাটিগুলো বিছায়া ঢেকে দিবা। আল্লাহর পয়গম্বরের নির্দেশ, বাবা আপনি কেন এমন ওসিয়ত করেন? আপনার ছাই পানিতে মিশিয়ে দেবার, বাকি অর্ধেক বাতাসে মিলাইয়া দেব। ও বাবা জানতে চাই কেন আপনি ওসিয়ত করেন? বাবার জবান থেকে জবান খুলে আওয়াজ দেয়, রে সন্তান আমি আল্লাহ ওই চন্দ্র সূর্য জমিনের নাজ নিয়ামত ভোগ করেছি, দিন খেয়েছি, রাত্র পেয়েছি, আরামের বিছানায় ঘুমায় গেছি, দিনের আলোতে আবার কাজে গেছি। রে সন্তান আমার জিন্দেগি সব অপকর্মগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার জিন্দেগির ভালো কর্মগুলো যদি দ্বিতীয় পাল্লায় রেখে দেওয়া হয়, ওই যে আমার আল্লাহ বলেন, ফামান যুহজিগা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে নাকি জাহান্নাম থেকে বেঁচে যাবে সেই সফল হয়ে যাবে, অর্থাৎ জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমার জিন্দেগিতে আমি মারা যাওয়ার পর আমার আল্লাহ যদি আমার আমল দেখতে চায়, আমার আল্লাহ যদি আমার নেকি দেখতে চায়, কিন্তু আমার দেখানোর মতন কিছু নাই। বলে জিন্দেগি আমি ভালো কাজ করতে পারি না, আমার আল্লাহ আমাকে জাহান্নামে বানায় দিবেন, আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এজন্য আমার লাশটা তোমরা মাটির মধ্যে রাখবা না, পানিতে মিলায় দেবা, অর্ধেক আর অর্ধেক বাতাসে ভাসে মিলায় দেবা। কিছুদিন পর বাবার ইন্তেকাল হয়ে গেল। সন্তান বাবার ওসিয়ত মানার জন্য লাশটা নদীর কিনারায় নিয়ে যায়। নদীর কিনারায় বাবার লাশটা আগুনে পোড়ায়া ছাই বানায়, অর্ধেক ছাই পানিতে মিলায়া দেয় আর অর্ধেক বাতাসের মধ্যে মিলায়া দেয়। হঠাৎ করে আল্লাহর অর্ডার হয়ে যায়,
এ গোলাম, আল্লাহ যেই মাটির থেকে আদম সন্তানকে সৃষ্টি করলেন, মিন্না খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই মাটির থেকে আদমের সৃষ্টি, আবার ওই মাটির মধ্যে আদমকে আমার আল্লাহ মিলায়া দেবেন। 3 নম্বর, আবার ওই মাটির মধ্য দিয়ে এই আদম এর সন্তান আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বল, আল্লাহ ও বান্দা, কেন এমন নসিহত করেছো সন্তানদেরকে? বাবার জবান খুলে যায়, রে আল্লাহ, আমার জিন্দেগিতে ভালো কোনো কর্ম নাই, সুতরাং যে কাজ করেছি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আল্লাহ। কিন্তু আপনি যাদের কর্ম ভালো না খারাপ তাদের জন্য জাহান্নাম বানাইলেন। আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে যদি জাহান্নাম দেন, জাহান্নামের আযাব সহ্য করার মতন শক্তি আমার নাই। এজন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, রে সন্তান, মারা যাওয়ার পর 2টা ভাগে ভাগ করে দিবা। বলে তার একটাই কারণ, আমার আল্লাহ যেন আমাকে আযাবে গ্রেফতার করতে না পারে। আমার আল্লাহ বলে, গোলাম, আসলেই কি সত্য আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়ের কারণেই কি তুমি তোমার লাশটাকে পোড়ায়া 2টা ভাগে ভাগ করতে বলেছো? বলে, আল্লাহ, আপনার ওই জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আমি আল্লাহ আপনাকে বড় ভয় পাই। আপনার ভয়ের কারণে, জাহান্নামের আযাব থেকে বাঁচার কারণে আমি আমার সন্তানদের বলেছিলাম আগুনে পোড়াইয়া আমি ছাই বানায়া উড়াইয়া দিতে, পানিতে ভাসায়া দিতে। আল্লাহ বলে, সত্যি কি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল? গোলাম বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে বিদ্যমান ছিল, এজন্যই আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ তখন বলেন, গোলাম, আমি আল্লাহ ভয় যেহেতু তোমার অন্তরে ছিল, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এজন্য অনুরোধ করি রে ভাই, ওই আল্লাহর ভয় ঢুকায় নাও, ওই আল্লাহর ভয় ঢুকায়া পবিত্র মাহে রমজান হাজির হতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, এই রমজান মাস আসতেছে, রমজানের রোজার হক আদায় করো, রমজানের সাহারির হক আদায় করো, রমজানের ইফতারির হক আদায় করো। বিনিময় কি পাবি? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা নেবে। অতএব আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে জায়গা নেয়, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেনামাজির দরওয়াজা থেকে বাঁচা যায়। আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে, নবীর আদর্শের মালা গলায় দেওয়া যায়। আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে, কোরআন সুন্নাহর আলোচনা ধৈর্য সহকারে শোনা যায়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে গোলাম, আল্লাহ বলেন,
ইত্তাকুল্লাহ, হেদায়েতের মালা আমি আল্লাহ চাইলে তার গলায় দিয়ে দিতে পারি। এজন্য আমাদের অন্তরে কার ভয় থাকা উচিত? একটু জবান করে বলেন, কার ভয়? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা? আর আলোচনা বাড়াইতে চাই না রে ভাই, অনুরোধ করি নিয়াত করে দাও। আমার খুতবার আয়াতের যেই বিষয়টি ছিল, দুইটা বিষয়। এক নম্বর, ফামান যুহজিগা আনিন নার, জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে। দুই নম্বর, উদখিলাল জান্নাত, জান্নাতি যারা হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিন সফলতা তারাই পরিপূর্ণ অর্জন করতে পারবে, বলে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি মানুষ হয়ে যাবে। আজকের সফলতা আসল সফলতা নয়, আজকের কামাই রুজির সফলতা আসল নয়, কোটি টাকার মালিকানা আসল নয়, সুন্দর চেহারা চাকচিক্য শরীর আসল সফলতা নয়। আসল সফলতা একটা, সেইটা হলো কিয়ামতের দিন জাহান্নাম থেকে, জোরে বলেন, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এটাই হলো আমার আলোচনার মূল বিষয়। অতএব আসুন আমরা চেষ্টা করি, যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হতে পারি নাই, নিয়াত করি আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না। আমি আলোচনা শেষ করে দিব, কর্তৃপক্ষের সময় আমার জন্য শেষ। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আমি গুনাহগার ছোট মানুষ, মুসাফির হিসাবে আমার আলোচনার মূল পয়েন্ট, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, আল্লাহ যেন আমাদের যাকাতের হক আদায়কারী বানায় দেয়, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ রোজার হকগুলো আদায় করার তৌফিক দেয়। এই কাজগুলো যদি আমরা করতে পারি, ফামান যুহজিগা আনিন নার, আল্লাহ বলেন ওই দিনের জাহান্নাম থেকে বাঁচা যাবে, বিনিময়ে উদখিলাল জান্নাহ, জান্নাতি হওয়া যাবে। লিল্লাহি তাকবীর।